হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি মিঠুন, তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব প্ল্যাটফর্ম মিঠুন মুভির জাদুতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। সঙ্গে থাকো, দেখতে থাকো মিঠুন মুভি জাদু। পরিচালক অমর কৌশিক, শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক ব্যানার্জি, আপার শক্তি খুরানা এবং সর্বোপরি ক্ষেত্রে স্ত্রীর ফ্র্যাঞ্চাইজি মানে স্ত্রীর সেকেন্ড পার্ট। যখন এই সবকটা জিনিস একসঙ্গে আসে তখন একটা এক্সাইটমেন্টের অটোমেটিক্যালি একটা অন্য লেভেল কিন্তু আমাদের মতো সিনেমা প্রেমী দর্শকদের মধ্যে কাজ করে। ঠিক এই এক্সাইটমেন্টটাকেই আগুন মানে একদম আগুনে ঘি ফেলার মতোই উস্কে দিয়েছিল এই মুভির ট্রেলার। স্বাধীনতা দিবসের পূর্ণ দিনে মুক্তি পেয়েছে স্ত্রী টু। ঠিক কতটা যত্নের সহিত ভালোভাবে বানানো হয়েছে এই মুভিটিকে এর প্রথম পার্ট মানে স্ত্রীর সার্থকতাকে আরেকবার জাস্টিফাই করতে পারবে। আজকে আলোচনা করব এই বিষয়টি নিয়ে। প্রথমত বলে রাখি, তোমরা যদি একটা এক্সপেকটেশান একটা এক্সাইটমেন্ট নিয়ে এই মুভিটি দেখতে যেতে চাও তাহলে কিন্তু অবিলম্বে দেখতে যেতে পারো। আমি এক কথায় বলতে পারি একটি মেদহীন হিন্দি মুভি যেটা বহুদিন পরে বলিউডের তরফ থেকে আমরা পেয়েছি। রাজকুমার রাও, আপার শক্তি খুরানা, পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক ব্যানার্জি, এই চরিত্রদের মধ্যে যে ডাইমেনশন, যে কেমিস্ট্রি, যে ডায়নামিক্সটা সেটা কিন্তু অসম্ভবভাবে কাজ করেছে। পরিচালক অমর কৌশিক আরেকবার দেখিয়ে দিয়েছেন হরর কমেডি জোনে তিনি কতটা সাবলীল। তবে এখানে আরেকটা যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এই মুভির ট্রিটমেন্ট। গল্পর লেভেলে যদি বলি, গল্পটা সেখান থেকে শুরু হচ্ছে যেখানে স্ত্রীর গল্প শেষ হয়েছিল, চান্দেরি গ্রাম, এবং সেইখানে এবার উৎপাত মানে মেন ভিলেন হিসেবে দেখা যাবে একটি নতুন ভূতকে, স্কন্দকাটা, যাকে হিন্দিতে বলে স্যার কাটেরি। যদি উচ্চারণে ভুল বলি ক্ষমা করে দিও। এই স্কন্দকাটাকে নিয়ে আমাদের বড় পর্দায় খুব বেশি কাজ হয়েছে বলে অন্তত আমার মনে পড়ছে না। তোমাদের যদি জানা থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তার সঙ্গে স্ত্রীর মানে শ্রদ্ধা কাপুরের টক্কর কতটা জমবে সেটা দেখার জন্য অবশ্যই তোমাদের বড় পর্দায় দেখতে হবে। তবে শ্রদ্ধা কাপুর সম্বন্ধে আমি এটাই বলতে পারি, স্ত্রীর যখন কোনো ফ্র্যাঞ্চাইজি আসে তখনই বোঝা যায় উনি একজন ভালো অভিনেত্রী। অবশ্য এই দোষটি শ্রদ্ধা কাপুরের নয়, এই দোষটি সেই সব পরিচালকদের যারা এই অভিনেত্রীকে জাস্ট একটা শো পিস হিসেবে তাদের মুভিতে ব্যবহার করেন। এক কথায় যদি বলি, এই মুভিতে ওনার পারফরমেন্স যথেষ্ট ভালো। এই মুভিতে ওনার যে এন্ট্রিটা সেটা যথেষ্ট গুজবাম্প ক্রিয়েট করে। যদি এবার গুজবাম্পের কথা বলি, এই মুভির কিছু কিছু ভয়ের দৃশ্য আছে সেগুলি যথেষ্ট কিন্তু গায়ের লোম খাড়া করে দেয়। কেউ যদি হরর মুভির এক্সপেকটেশান নিয়ে এই মুভিটি দেখতে আসো তাহলে বলবো দেখো না, এক্সপেকটেশান একটু হলেও কমে যাবে। কারণ এই মুভিটি কিন্তু টিপিক্যাল হরর মুভি নয়, হরর কমেডি। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো এই মুভিতে কিছু কিছু এমন দৃশ্য আছে যেগুলো কিন্তু যথেষ্ট গুজবাম্পস ক্রিয়েট করতে সার্থকতা হয়। এক কথায় আবারও যদি বলি, এই মুভির বিজিএম, এই মুভির ভিএফএক্সের কাজ, এই মুভির প্রত্যেকটা অভিনেতার পারফরমেন্স এক কথায় টপ নোচ। এক কথায় একটি মেদহীন ফ্যামিলি এন্টারটেনার হিসেবে স্ত্রী টু যথেষ্টই ভালো। এই মুভির দুটো জিনিস আমার এক ঘর লেগেছে। প্রথমত এই মুভির ক্লাইম্যাক্স, দ্বিতীয়ত এই মুভির ইন্টারভেল পয়েন্ট। দুটোকেই অতি যত্নের সাথে করা হয়েছে এবং দুটোকেই একটা মাস মোমেন্ট দিয়ে ডিজাইন করা হয়েছে। এবার এই মুভির আরেকটি বড় প্লাস পয়েন্ট, এই মুভির কিছু স্টার সুপারস্টারদের ক্যামিও। এক কথায় যদি বলি, সেই ক্যামিওগুলো যখন বড় পর্দায় আসছিল না, জাস্ট গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছিল। একটা অন্য লেভেলের গুজবাম্পস কিন্তু মনের মধ্যে ক্রিয়েট হচ্ছিল। তোমরা যখন মুভিটি দেখবে এই ক্যামিওগুলো কিন্তু তোমরাও আমার মতোই একইভাবে এনজয় করবে। এই মুভির পোস্ট ক্রেডিট সিন সেটাও কিন্তু এই মুভির আরেকটি কন্টিনিউয়েশন বা আরেকটা পার্টের দিকে যথেষ্ট ইঙ্গিত দেয়। এক কথায় যদি বলি, ম্যাডক ফিল্মস তাদের এই হরর কমেডি জোনটাকে খুব সাকসেসফুলি আমাদের সামনে স্ত্রী টু এর মাধ্যমে প্রেজেন্ট করেছেন। প্রত্যেকটা অভিনেতার পারফরমেন্স, ভিএফএক্সের কাজ, বিজিএম এবং সর্বোপরি ক্ষেত্রে এই মুভির অ্যান্টাগনিস্ট এবং এই মুভির
ক্যামিওগুলো প্রত্যেকটাই অতি যত্নের সাথে করা হয়েছে এবং প্রত্যেকটা থেকেই আমাদের একটা নেক্সট লেভেল এক্সপেকটেশন কিন্তু জন্ম নেয়। এই মুভির পরবর্তী পার্টে যে ভিলেনটা হবে সেটা যে কত বড় শক্তিশালী তারও ইঙ্গিত কিন্তু এই মুভির পোস্ট ক্রেডিট সিনে দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আর দেরি না করে সকলে মিলে সব পরিবারে স্ত্রী 2 বড় পর্দায় দেখতে চাও, এনগেজিং প্লটের দৌলতে তোমরা যে একটা ভালো মুভি এক্সপিরিয়েন্স করবে এ কথা কিন্তু আমি এখনই চ্যালেঞ্জ নিয়েই বলতে পারি। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেল বা ভিডিও নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, ফার্দার নোটিফিকেশানের জন্য বেল আইকনটাও কিন্তু ক্লিক করো, যাতে এই ধরনের গরমাগরম আপডেট তোমাদের কাছে এক নিমেষে চটজলদি পৌঁছে যায়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।